আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমি মোহাম্মদ ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 3.5 14 নম্বর অঙ্ক থেকে। 14 নম্বর প্রশ্নটা হলো, ক একটি কাজ পি দিনে করতে পারে, খ টুপি দিনে করতে পারে। কিছুদিন পর ক কাজটি বাকি রেখে চলে যাওয়ায় বাকি কাজটা খ আর দিনে করে। ঠিক আছে, কাজটি মোট কত দিনে শেষ হয়েছিল সেটা। তো আমাদের এটা করার জন্য প্রথমে মোট কাজ ধরে নিতে হবে। সম্পূর্ণ কাজ ধরি বা মনে করি বা ধরি মোট কাজ সমান এক অংশ। ঠিক আছে, আমাদের এরকম একটা মোট কাজ, এখানে দুইজন মিলে ক যদি পুরো কাজটা করে তাহলে লাগে পি দিনে, আর খটার যদি খ একা করলে পুরোটা কাজ করতে লাগে 2p দিন। আর দুইজন মিলে কিছুটা অংশ করার পর এই বাকি কাজটা রেখে চলে যায় ক, এই বাকিটুকু আমাদের খ করে একা। এই খ একা আমাদের এই কাজটা করে, আর এই বাকি কাজটা হলো দুজন মিলা করছে। এই দুজন মিলা কতদিন করছে সেইটা আমরা বের করব। আর খ একা করছে 8 দিন। তাহলে যোগ করলে আমাদের মোট কাজ পেয়ে যাব। মোট কত দিনের সম্পূর্ণ হয়েছে সেটা পেয়ে যাব। তো মোট কাজ হলো এক অংশ, তাহলে ক পি দিনে করে 1 অংশ, সুতরাং ক এক দিনে করে 1/p অংশ বের করলাম। খ টুপি দিনে করে এক অংশ, খ একদিনে করে কত হবে 1/2p। যেহেতু আমাদের খ আর দিনে করেছিল, আর দিনের অংশটা বের করি। খ আর দিনে করে 1 × r/2p অংশ। এন্ড খ যে অংশটা করলো সেই অংশটা বাদ দিলে মোট কাজ থেকে, তাহলে এই বাকি কাজটা দুইজনে ক খ একত্রে করেছিল। খ আর দিনে করার পূর্বে বা আগে ক ও খ একত্রে করেছিল মোট এক অংশ। সেখান থেকে খরার দিনেরটা বিয়োগ করতে হবে। টুপি লসাগু, টুপির সাথে 1 গুণ করে হয় 2p - r এত অংশ। ঠিক আছে, এখন আমাদের আমাদের আছে ক ও খ একদিনের যেটুকু করে সেটা আমরা বের করে দেখি। তো ক ও খ একত্রে একদিনে করে 1/p হলো ক করে, আর 1/2p হলো খ করে। লসাগু টুপি, কে পি তে ভাগ করলে 2, 1 এর সাথে গুণ করে 2, টুপি মিল আছে 1, 3/2p অংশ। ঠিক আছে, তো লিখবো ক ও খ একত্রে 3/2p অংশ করে একদিনে। ঠিক আছে না? তো আমাদের ক ও খ একত্রে এক অংশ, যত ভগ্নাংশ এক হয়ে গেলে এটা বিপরীত হয়ে যাবে। এই অংশটার নিচে এক আসলেই ভাগ, আর ভগ্নাংশ ভাগ করা মানে পূরণ দিয়ে উল্টে দেওয়া। আমাদের টুপি যাবে উপরে, 3 আসবে নিচে। তো ক ও খ কতটুকু কাজ করছে আমাদের, এই যে টুপি - r/2p। ঠিক আছে, টুপি - r/2p অংশ করবে 1 × 2p/3 × টুপি - r, নিচে হবে আমাদের টুপি কাটা থাকবে 2p - r, নিচে 3, এই দুইটা কাটা যায়। ঠিক আছে, তো কাজটি শেষ হয়েছিল দুইজনের লাগছে টুপি - r/3 দিন, আর খর পরে লাগছে একা 8 দিন। তো ঠিক আছে, এত দিন। লসাগু 3, টুপি - r, 3 এর সাথে r গুণ করলে হলো +3r, টুপি -r + 3r হলো +2r, থাকে 2 কমন নিয়ে তাকে p + r নিচে 3। ঠিক আছে, এতদিন। এটা আমাদের আনসার। ঠিক আছে, এখন আমরা 15 নম্বরটা করি। পনেরো নম্বর প্রশ্নটা হলো, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। প্রশ্ন তুলি, দৈনিক 6 ঘন্টা
পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। বলছে হলো দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি করতে পারবে। ঠিক আছে, আমাদের বলছে দৈনিক 6 ঘন্টা করে যদি কাজ করে তাহলে 10 জন লোকের লাগে 7 দিন। এখন বলছে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জন লোক, ঠিক আছে, 10 জন থেকে 14 জন, আর দিন হলো 6 দিন কাজটি করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমাদের ঘন্টা চাইছে, এটা লাস্টে হবে 10 জন লোক 7 দিনে একটি কাজ করে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে। ঠিক আছে না? তাহলে আমরা এখন কি করব, একজন লোকের হিসাব করব। একজন লোক একদিনে এই কাজ করে দৈনিক, এখন আমরা যে খেয়াল করব 10 জন লোকের লাগে 6 ঘন্টা করে, আর লোক যদি কমায় ফেলাই দেয় একজন আনি তাহলে অবশ্যই কিন্তু সময় বেশি লাগবে। আর 7 দিন ধরে কাজ করে তাই 6 ঘন্টা করে লাগে। একদিনে যদি কাজটা শেষ করতে বলি তাহলে কিন্তু সময় ঘন্টাটা বেশি লাগবে, তাহলে গুণ হবে। এখন আমাদের 14 জন হবে আর দিনটা হবে 6 দিন। ঠিক আছে, বেড়ে গেলে এগুলো সব ভাগ হবে, মানে একদিনে যেটুকু একজন লোকের যতটুকু ঘন্টা লাগবে, যত ঘন্টা লাগবে 14 জন লোকের কিন্তু ঘন্টা কম লাগবে, এই জন্য ভাগ। একদিনে যত ঘন্টা লাগবে 6 দিন বইরে যদি করি ঘন্টা কম লাগবে, তো 6 দিয়ে ভাগ, এই 6 এর সাথে এই 6 যাবে কাটা, এই সাথে 14 যায় কাটা 2, 2টা যদি আমরা 10 কে ভাগ করি তাহলে 5, তাহলে 5 ঘন্টা আসলো आंसर। ঠিক আছে, এটি আমাদের आंसर। এখন 16 নম্বরটা করব আমরা। 16 নম্বরটা বলছে মিতা একটি কাজ 10 দিনে এবং রিতা একটি কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে করতে পারবে? ঠিক আছে, তো প্রথমে আমরা কি করব, সম্পূর্ণ কাজটা ধরে নেই, কাজটা কথা নেই, মনে করি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। তো মিতা 10 দিনে করে 1 অংশ, তো কত দিন আছে মিতার? মিতা একদিনের দিকে কত করে 1/10 অংশ। তারপর রিতা 15 দিনে করে 1 অংশ, তো রিতা একদিনে করে 1/15 অংশ। দুজন একত্রে, মিতা ও রিতা একত্রে একদিনে করে 1/10 হলো মিতার, 1/15 হলো রিতার অংশ। লসাগু হলো আমাদের কত? 30। 30 কে 10 দিয়ে ভাগ করলে 3, 3 অক্ষে 3, 15 দিয়ে ভাগ করলে 2, 2 অক্ষে 2, 5/30 কাটাটি হয়ে যায় 1/6 অংশ হবে, 5 6 30। ঠিক আছে, তো এখানে করি বাকি অংশটা। মিতা ও রিতা একত্রে 1/6 অংশ কাজ করে একদিনে। ঠিক আছে না? তাহলে যদি আমরা মিতা ও রিতার, সুতরাং মিতা ও রিতা একত্রে 1 অংশ, সম্পূর্ণ অংশটা 1 আসছে, ভাগ হইব, ভাগটা পূরণ দিয়ে উল্টে দিলাম, তাহলে আমাদের 6 দিন। এইটি আমাদের आंसर। দুইজনের একত্রে কয়দিন লাগবে? 6 দিন। ঠিক আছে, সতেরো নম্বরটা প্রশ্নটা হলো
বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকা একটি বাস ভাড়া করা হলো। প্রত্যেকে সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না যাওয়ায় মাথা পিছু 3 টাকা বেড়ে গেল। এত টাকার বাস, ঠিক আছে, সমান ভাড়া বহন করবে। 5 জন না যাওয়ায় ভাড়া 3 টাকা বৃদ্ধি। ঠিক আছে, কতজন যাত্রী গিয়েছিল, ঠিক আছে, আমাদের এখানে যাত্রী গেছিল কতজন সেটা চাইছে। তো ধরি মোট যাত্রী গিয়েছিল x জন, মাথা পিছু ভাড়া হবে আমাদের মোট 5700, মোট টাকারে x দিয়ে ভাগ করতে হবে, সমান ভাড়া বহন করবে যেহেতু। ঠিক আছে, তো প্রথমে যাত্রী যেতে চেয়েছিল, কতজন, x প্লাস 5 জন, 5 জন বেশি চাইতেছিল, 5 জন যায় নাই দেখে এখন বর্তমানে x জন গেছে। মাথা পিছু ভাড়া হতো মোট টাকা 5,700 কে x প্লাস 5 দ্বারা ভাগ করে এত টাকা। এখন আগের যে টাকাটা আর বর্তমানের টাকা কিন্তু ব্যবধান 3, বর্তমানের টাকাটা 3 টাকা বেশি এই টাকা থেকে, ঠিক আছে। প্রশ্ন মতে বলছে না 3 টাকা বৃদ্ধি পেয়েছে, তো প্রশ্ন মতে বর্তমানের ভাড়া মাইনাস যদি আগের ভাড়া থাকতো 5 জন বেশি যেত তাহলে 3 টাকা কম হইতো, ঠিক আছে। এখন বর্তমানের ভাড়াটা আগের ভাড়ার থেকে 3 টাকা বেশি। লসাগু x ইনটু x প্লাস 5, x মিল আছে 5,700 সাথে x প্লাস 5 গুণ মাইনাস x প্লাস 5 মিল আছে 5,700 সাথে x গুণ করে 5,700 x 3, উপরটা গুণ করলে 5,700 x, 5 দিয়ে যদি গুণ করি তাহলে হয় 0 0 5 7 35 আর 5 5 25 26 27 28 মাইনাস 5,700 x, নিচে গুণ করলে x স্কয়ার প্লাস 5x সমান হলো 3। তারপর অংশটা হবে এখানে আমাদের, তো এই দুটো কাটা যায় থাকে 28,500 বাই x স্কয়ার প্লাস 5x সমান হলো 2 আর 3। এর মধ্যে 3 দ্বারা যদি গুণ করি 3x স্কয়ার প্লাস 3 5 15x 28,500 সবগুলো 3 দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। x স্কয়ার প্লাস 5x 3 9 27 3 5 15 9,500 হলো, বাম পাশে নিয়ে আসি 9,500, মিডল টার্ম করব, পূরণ করলে 9,500 বিয়োগ করলে 5, 95 আর 100, 95 আর 100 গুণ করলে 9500, ঠিক আছে, যোগ 100x হবে বিয়োগ হবে 95x মাইনাস 9500, x কমন নিয়ে x প্লাস 100 100 মাইনাস 95 কমন নিয়ে x প্লাস 100 সমান 0, x প্লাস 100 কমন নিয়ে থাকে x মাইনাস 95, দুইটার গুণ ফলাইছে তাহলে হয় x প্লাস 100 সমান 0, x সমান মাইনাস 100 গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য হবে কেন, কারণ এটা আমাদের x তো হলো যাত্রী, ঠিক আছে, যাত্রী সংখ্যা ঋণাত্মক হয় না, অথবা x মাইনাস 95 সমান 0, x সমান 95, ঠিক আছে, আমাদের x সমান 95 হয়েছিল। তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে আমাদের 95 জন, ঠিক আছে। এখানে সুতরাং x সমান 95 লিখে দিই, দুইটার মধ্যে আমাদের 95টা গ্রহণযোগ্য, 95 জন যাত্রী গিয়েছিল, আর প্রথমে যেতে চেয়েছিল হলো কতজন, 100 জন, ঠিক আছে। 100 জন যদি যাইতো তাহলে 57 টাকা ভাড়া হইতো, 95 জন গেছে, এখন ভাড়া হয়েছে আমাদের 60 টাকা করে, ঠিক আছে। এখন আমাদের 18 নম্বরটা করব। প্রশ্নটা হলো স্রোতের প্রতিকূলে ডিপি ঘন্টায় ডি কিমি, স্রোতের অনুকূলে কিউ ঘন্টায় ডি কিমি।
ঠিক আছে, স্রোতের বেগ ও নৌকার বেগ। ঠিক আছে, আমাদের নৌকার বেগ বড়, এটা প্রথমে ধরতে হয়। ধরি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। তো এখন আমরা স্রোতের প্রতিকূলে p ঘন্টায় যায়, p ইন্টু এক্স প্লাস মাইনাস হবে, প্রতিকূল যেহেতু x মাইনাস y কিমি। তো স্রোতের অনুকূলে q ঘন্টায় যায় q ইন্টু এক্স প্লাস ওয়াই কিমি। প্রথম শর্ত মতে p ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান d, বা x মাইনাস ওয়াই সমান d বাই p, এটা এক নং সমীকরণ। দ্বিতীয় শর্ত মতে হলো এটাও কিন্তু d হবে, q ইন্টু একই পদ গেছে, q ইন্টু এক্স প্লাস ওয়াই সমান d, এক্স প্লাস ওয়াই সমান d বাই q। ঠিক আছে, এটা 2 নং। এক নংয়ের সাথে 2 নং যোগ করি, 1 যোগ 2, তো আমাদের থাকবে হলো x মাইনাস ওয়াই বাই d বাই p, x প্লাস ওয়াই সমান d বাই q, যোগ করলে 2x d বাই p প্লাস d বাই q, এখানে 2x d কমন নে 1 বাই p যোগ 1 বাই q। ঠিক আছে, সুতরাং x সমান হবে d বাই 2, এই 2টা এর সাথে ভাগ হবে, ভাগটা d নিচে দিলাম, 1 বাই p 1 বাই q। এখন আমরা বিয়োগটা করব 2 নং থেকে, 2 নং এর দুইটাই প্লাস আছে, 2 নং থেকে 1 নং বিয়োগ করে পাই x প্লাস ওয়াই সমান হলো d বাই q, x মাইনাস ওয়াই সমান হলো আমাদের d বাই p। বিয়োগ করলে চিহ্ন পাল্টে যাবে, তো 2y সমান d বাই q মাইনাস d বাই p, এখানে 2y রেখে d কমন নিয়ে 1 মাইনাস q 1 মাইনাস p, সুতরাং y সমান d বাই 2 1 বাই q 1 বাই p। ঠিক আছে, তাহলে आंसर হবে কি আমাদের স্রোতের নৌকার বেগ ঘন্টায় কত পেলাম আমরা, d বাই 2 ইন্টু 1 বাই p প্লাস 1 বাই q কিমি বা কিলোমিটার। স্রোতের বেগ ঘন্টায় d বাই 2 ইন্টু 1 বাই q মাইনাস 1 বাই p কিমি। ঠিক আছে, এটা আমাদের आंसर হবে যেটা। আমরা 19 নম্বরটা করব। প্রশ্নটা হলো আমাদের 19 নম্বরটার, একজন মাঝি দাঁড় বেয়ে 15 কিলোমিটার যেতে এবং সেখান থেকে ফিরে আসতে 4 ঘন্টা সময় লাগে। 15 কিমি যেতে ও ফিরে আসতে 4 ঘন্টা সময়। শর্ত দিছে হলো স্রোতের অনুকূলে 5 কিমি যেতে যে সময় লাগে, প্রতিকূলে 3 কিমি যেতে সে সময় লাগে, 3 কিমি আসতে সেই সময় লাগে। তো মোট দাঁড়ের বেগ ও নৌকার বেগ, স্রোতের বেগ, দাঁড়ের বেগ ও স্রোতের বেগ। প্রশ্নটা হলো আমাদের মোট পথ হলো 15 কিলোমিটার গেছে, স্রোতের অনুকূলে যাবে এবং স্রোতের প্রতিকূলে আসবে, অথবা স্রোতের প্রতিকূলে আসবে স্রোতের অনুকূলে যাবে, মোট সময় লাগবে হলো 4 ঘন্টা। তো নিয়ম হলো স্রোতের অনুকূলে 5 কিলোমিটার যেতে যে সময়টা লাগে, আর স্রোতের প্রতিকূলে 3 কিলোমিটার যেতেই বা আসতে সেই সময়টা লাগবে। ঠিক আছে, তো আমরা ধরে নিই, প্রথমে ধরি নৌকার বেগ বা দাঁড়ের বেগ, দাঁড়ার নৌকা কি, দাঁড়ের বেগ ঘন্টায় x কিলোমিটার, স্রোতের বেগ ঘন্টায়
ওয়াই কিমি, ঠিক আছে। তো এখন লিখবো স্রোতের অনুকূলে 15 কিমি, ধরলাম যেতে সময় লাগবে মোট দূরত্ব বাই গতিবেগ, অনুকূল দেখে প্লাস হয়েছে, ঠিক আছে। এখানে মোট দূরত্ব বাই সময়, আমরা জানি বেগ কি, বেগ হলো দূরত্ব বাই সময়। একান্তর করব, সময়টা যাবে এখানে, বেগটা আসবে এখানে, ঠিক আছে। দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময়, সময় লাগবে এত ঘন্টা। এখন স্রোতের প্রতিকূলে 15 কিমি এখন আসতে সময় লাগবে, কি লাগবে, মোট 15, নিচে হবে x মাইনাস ওয়াই ঘন্টা। প্রথম শর্ত মতে পেয়ে গেলাম আমরা, প্রথম শর্ত মতে দুইটা যোগ করলে হবে কত, 4 ঘন্টা, ঠিক আছে না। এখন ধরলাম, এখন স্রোতের প্রতিকূলে 5 কিমি, হ্যাঁ, স্রোতের প্রতিকূলে 5 কিমি যেতে সময় লাগে 5/x প্লাস ওয়াই ঘন্টা। স্রোতের অনুকূলে, ওরে এটা অনুকূলে হবে, ঠিক আছে। স্রোতের অনুকূলে, স্রোতের প্রতিকূলে কত, 3 কিমি, ঠিক আছে না। 3 কিমি যেতে যেতে সময় লাগে 3, নিচে হলো x মাইনাস ওয়াই ঘন্টা। দ্বিতীয় শর্ত মতে এটা হবে সমান, একই সময় লাগছে। দ্বিতীয় শর্ত মতে 5/x প্লাস ওয়াই সমান 3/x মাইনাস ওয়াই। আমরা এখানে আর গুণ করবো, 5 দিয়ে গুণ করলে 5x মাইনাস 5y সমান 3 দিয়ে গুণ করলে 3x প্লাস 3y, x দুটো বাম পাশে নিয়ে আসি, 5x মাইনাস 3x হলো 3y মাইনাস 5y, 2 পাশে যায় প্লাস 5y। তো এখানে থাকে আমাদের 2x 8y ভাগ করে 2 দেয়, x সমান 4y, ঠিক আছে। এটা আমরা 2 নং ধরি। এখন আমরা 1 নং হতে পাবো, 1 নং হতে পাই, 1 নং হতে কি পাবো, 1 নং হতে পাবো, আমরা উঠাই দিই পুরোটা, 15/x প্লাস ওয়াই যোগ 15/x মাইনাস ওয়াই সমান হলো 4। 15, x এর মান হলো 4y, 4y প্লাস ওয়াই, 4y মাইনাস ওয়াই সমান 4, 5y, এখানে হলো 3y, ভাগ করা যায় 5 দিয়ে যদি 15 ভাগ করি তাহলে 3 থাকে উপরে, নিচে y, 3 দিয়ে 15 ভাগ করলে 5, নিচে y 4, লসাগু হলো y, 3 প্লাস 5 সমান 4, তাহলে 8/y সমান 4, আর গুণ করলে 4y সমান হলো 8, y সমান 2, ঠিক আছে। y মান 2 পেলাম। এখন 2 নং হতে পাই, x সমান 4y, 4 ইন্টু 2 সমান 8। তাহলে নৌকার বেগ ঘন্টায় x কিমি সমান হলো 8 কিমি। স্রোতের বেগ ঘন্টায় y কিমি সমান হলো 2 কিমি, ঠিক আছে। একটা 8 এবং 2, এটা আমাদের অ্যান্সার হয়েছে। এখন আমরা 20 নম্বরটা করব। প্রশ্ন হলো, একটি চৌবাচ্চায় দুটি নল আছে, প্রথম নল দ্বারা t1 মিনিটে পূর্ণ হয়, দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়, ঠিক আছে। তো দুইটি নল একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে। এখানে বলে দিচ্ছে t2 গ্রেটার দ্যান t1, t1 মিনিটে পূর্ণ, t2 মিনিটে খালি, ঠিক আছে। কতক্ষণ লাগে, তো ধরে নেই, মনে করি
সম্পূর্ণ চৌবাচ্চা সমান এক অংশ, পুরো চৌবাচ্চার এক অংশটা পূর্ণ হবে। তো প্রথম নল দ্বারা t1 মিনিটে পূর্ণ হয় এক অংশ। তো সুতরাং প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় 1/t1 অংশ। দ্বিতীয় নল দ্বারা t2 মিনিটে খালি হয়, কমে যায়, ঠিক আছে, খালি হয় 1 অংশ। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হবে 1/t2 অংশ। এখন আমাদের খালি হইতে বেশি সময় লাগে, ঠিক আছে, আমাদের পূর্ণ নলটা বড় আর খালি নলটা হলো ছোট। তো দুইটি নল দ্বারা একত্রে 1 মিনিটে পূর্ণ হয় 1/t1 মাইনাস 1/t2। পূর্ণ অংশ থেকে খালি অংশ বিয়োগ করলাম, লসাগু t1 t2 গুণ করলে হবে, এটাকে ভাগ করলে t2 থাকে, 1 এর সাথে গুণ করলে t2 মাইনাস t1, ঠিক আছে, এত অংশ, এটা অংশ হবে। তো দুইটি নল দ্বারা একত্রে t2 মাইনাস t1 বাই tn t2 অংশ পূর্ণ হয় পূর্ণ হয় 1 মিনিটে। তো ভগ্নাংশ, সুতরাং দুইটি নল একত্রে এক অংশ, ভগ্নাংশ ভাগটাকে পূরণ দেয়, একবার উল্টে যাবে, t1 t2 নিচে t2 মাইনাস t1 সমান হবে আমাদের t1 t2 নিচে t2 মাইনাস t1 মিনিট লাগবে, ঠিক আছে, এটা আমাদের आंसर। এখন আমরা 21 নম্বরটা করব। একুশ নম্বর প্রশ্ন হলো, একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, একটি নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 15 লিটার খালি হয়। 1 মিনিটে 15 লিটার খালি হয়। দুটি একসাথে 48 মিনিটে, দুটি মিলে 48 মিনিটে পূর্ণ হয় কত লিটার পানি ধরে, ঠিক আছে, 12 মিনিটে পূর্ণ হবে পুরোটা, আর অপর একটা নলে 1 মিনিটে 15 লিটার করে পানি খালি হয়, আর দুইটি নল মিলে 48 মিনিট লাগে পূর্ণ হইতে। তো চৌবাচ্চায় কত লিটার পানি ধরে সেটা চাইছে। ধরে নিই আমরা, ধরি চৌবাচ্চায় পানি ধরে x লিটার। তো প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় x লিটার। তো আমাদের প্রথম নল দ্বারা 1 মিনিটে পূর্ণ হয় x/12 লিটার। দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে খালি হয় 15 লিটার, ঠিক আছে না। তো দুইটি নল দ্বারা একত্রে 1 মিনিটে পূর্ণ হয়, ঠিক আছে না, 1 মিনিটে পূর্ণ হয়, আমাদের যেহেতু 48 মিনিটে পূর্ণ হইতেছে, পূর্ণ হয় আমাদের 1 মিনিটের পূর্ণ মাইনাস খালি 15 লিটার, এত লিটার। তো আমাদের কত, দুইটি নল দ্বারা একত্রে কয় মিনিট লাগছে, 48 মিনিট। তো 48 দ্বারা গুণ করলে, এখানে আমাদের গুণ করব 48x/12 মাইনাস 48 এর সাথে 15 গুণ করলে হবে 372 720 লিটার। এখানে ভাগ করলে 4 × 48 4x মাইনাস 720 লিটার। প্রশ্ন মতে এইটা কিন্তু আমাদের পূর্ণ অংশ মানে x লিটার, ঠিক আছে,
48 মিনিটে কিন্তু আমাদের পূর্ণ হয়েছে। 4x - 720 = x। আমরা 48 সাথে 15 গুণ করছি হলো 10 দিয়ে 48 কে গুণ করলে 480, তার অর্ধেক হলো 240। 480 সাথে 240 এ 720 হয়। তো 4x, x টা বাম পাশে এসে -x 720, 3x = 720। সুতরাং x সমান কি হবে, ভাগ করলে x সমান হবে 120। ঠিক আছে, অ্যান্সার আমাদের কি হবে 120 লিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, সেই কামনায় আসসালামু আলাইকুম।